উইকেন্ড কাটাতে হোক বা সামার ভ্যাকেশন, গ্রীষ্মকালে বঙ্গবাসীর কাছে ছুটি কাটানোর জন্য সবচেয়ে প্রিয় জায়গা হলো উত্তরবঙ্গ। ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি পেতে, একটু হিমেল হাওয়া গায়ে মাখতে দূর দূরান্ত থেকে বহু ভ্রমণ প্রিয় পর্যটক বারবার ছুটে আসে এই উত্তরবঙ্গে। দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের সৌন্দর্য, শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ, অপরূপ তিস্তা নদীর আপন গতিতে বয়ে চলা আর তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে দেখতে হলে আপনাকে আসতেই হবে এই জায়গায়। আজকে আমি আপনাদেরকে সেরকমই একটা জায়গায় নিয়ে যাচ্ছি, যেটা হলো উত্তরবঙ্গের কালিম্পং জেলার সুন্দর একটি অফবিট পাহাড়ি গ্রাম, যার নাম পানবু। আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কোলাখাম থেকে কিভাবে লাভালোলেগাঁও হয়ে পানবুতে এসে পৌঁছেছিলাম। আপনারা যারা এখনো কোলাখাম থেকে পানবুর রোড ট্রিপ ভিডিওটা দেখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকটাও শেয়ার করে দিচ্ছি। আমরা যখন কোলাখাম থেকে বেরিয়ে লাভালোলেগাঁও হয়ে পানবুতে পৌঁছেছিলাম, তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছিল। আমরা ফাইনালি পৌঁছে গেলাম পানবু। ঘুরতে ঘুরতে ফাইনালি চলে এসেছি পানবু। এটা হচ্ছে পানবুর মঞ্জুশ্রী রিট্রিট। আজকে এখানেই আমরা স্টে করব। মঞ্জুশ্রী রিট্রিটে আমাদের রুম আমরা পেয়ে গেছি। তো এখন চলুন আপনাদের রুম টুরটা করিয়ে দিই। এখানে দুটো রুম আছে, 2 নম্বর এবং 3 নম্বর। তো আজকে আমাদের 2 নম্বর রুমে আমরা থাকবো। রুমটা দেখুন, বেশ স্পেসিয়াস, কিন্তু এখানে ডাবল বেড রয়েছে, দুটো বালিশ দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা ছবি রয়েছে ওপরে, দুটো লাইট রয়েছে, ছাদটা পুরো উডেন। এদিকে একটা টেবিল রয়েছে, এখানে কিছু জিনিসপত্র রাখার জন্য জায়গা রয়েছে, আর এখানে ছোট একটা টেবিল রয়েছে, দুদিকে দুটো চেয়ার রয়েছে, আর এখানে ফ্যানও রয়েছে। এদিকে একটা খুব সুন্দর মিরর রয়েছে, আর এদিকে ওয়াশরুম রয়েছে। এবার ওয়াশরুমটা আপনাদেরকে দেখাবো। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। এখানে ঢুকেই বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে, আয়নার নিচে এখানে একটা স্ট্যান্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এখানে কামাড রয়েছে, ওপরে এটা গিজার রয়েছে, এখানে বাকেট দেওয়া রয়েছে, বেশ সুন্দর। আর এই বেডের পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা উইন্ডো রয়েছে, এখান থেকে আপনারা পুরো হিল ভিউটা দেখতে পারবেন। আজকে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে প্রায়, তো ভিউটা দেখানো যাচ্ছে না, আর সকালে এখান থেকে আপনারা ভিউটাকে দেখাবো। রুমে ঢুকে ফ্রেশ হতে না হতেই ভেজ পাকোড়া আর চা ইভিনিং স্ন্যাক্সে চলে এলো। স্ন্যাক্স খেয়ে আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর একটু রিসর্টটা ঘুরতে বেরোলাম। সেদিন রিসর্টে আসতে বিকেল হয়ে যাওয়ায়, আমাদের লাঞ্চ টাইম পেরিয়ে যাওয়ায় রিসর্ট থেকে আর লাঞ্চ আমাদের দেওয়া হয়নি। আমরা ডাইরেক্ট ইভিনিং স্ন্যাক্স খেয়ে এই রাতের রিসর্টটা এনজয় করতে লাগলাম। রাতের রিসর্টটা দেখুন, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। চারিদিকে আলো জ্বলে উঠেছিল, আর ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া গা ছুঁয়ে যাচ্ছিল। এই রিসর্টটা যেহেতু অনেকটা বড় জায়গা জুড়ে, আর এই ছোট ছোট ভিউ পয়েন্টগুলোতে বসার জায়গা থাকায় আপনারা যারা পরিবারের সাথে আসবেন বা বন্ধু বান্ধবদের সাথে আসবেন, রাতের রিসর্টটা গল্পগুজব করে কিন্তু বেশ জমে যাবে। রাতের রিসর্টের এই স্নিগ্ধতা, নীরবতা আর নিরিবিলি পরিবেশ আর কিছু পোকামাকড়ের ডাক আমার মনকে বেশ মুগ্ধ করছিল।
সারাদিন ঘোরাঘুরির পর পানবু এসে আমরা সেদিন খুব টায়ার্ড ছিলাম, তাই রাতে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালের অপেক্ষায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে এই রিসর্টটাকে আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। এটা হলো মঞ্জুশ্রী থিমের মেন এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে সামনে ঢুকেই রয়েছে গাড়ি রাখার জন্য বড় পার্কিং ব্যবস্থা। পার্কিং এরিয়ার পাশেই রয়েছে এরকম 4টে ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা সূর্যোদয়, সূর্যাস্ত এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং পাহাড়ের ভিউ উপভোগ করতে পারবেন। কালকে যেহেতু আমাদের পানবু আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম এই মঞ্জুশ্রী থিম ভালো করে ঘুরে দেখব বলে। এই রিসর্টটা কিন্তু বেশ সুন্দর আর অনেকটা বড় এরিয়া জুড়ে। আমরা কালকে রাতে 2 নম্বর রুমে স্টে করেছিলাম। রুমে স্টেইং এর অভিজ্ঞতা কিন্তু আমার বেশ ভালো। এখন আমরা রিসর্টটা ঘুরে ঘুরে চারিদিকটা দেখতে লাগলাম। সেদিন সকালবেলার ওয়েদারটা কিন্তু বেশ ফগি ছিল, চারিদিকে পাহাড়ের গায়ে মেঘ কুয়াশা ঢুকে পড়েছিল। এই রিসর্টে চারিদিকটা খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। রিসর্টের এই দিকটা থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ এবং সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। সেদিন প্রায় সারাদিনই মেঘ কুয়াশায় আকাশ ঢাকা ছিল, তাই সেরকম খুব একটা ভালো ভিউ আমরা পাইনি। এখানে দেখুন, লনের মধ্যে খুব সুন্দর বসার জায়গাও করে দেওয়া আছে। আমি এখানে বসে বসে পুরো জায়গাটা উপভোগ করতে লাগলাম। সেদিন ওয়েদারটা কিন্তু বেশ মনোরম ছিল, খুব সুন্দর একটা ঠান্ডা হিমেল হাওয়া বয়ে যাচ্ছিল। আগের দিন রাতে আমি আপনাদেরকে বলেছিলাম সকালবেলা আমাদের রুম থেকে চারিদিকের ভিউটা কিরকম লাগে সেটা আপনাদেরকে দেখাবো। তাই সকালবেলা আমি আপনাদেরকে এই রুম ট্যুরটা আবার করিয়ে দিচ্ছি। দেখুন, এই ওয়াইড রেঞ্জের জানলার বাইরে দিয়ে কি অপূর্ব সুন্দর এখানকার ভিউটা। রিসর্টের মেন গেট দিয়ে ঢুকতেই ডান হাতেই রয়েছে টোটাল 6টা কটেজ। পার্কিং এরিয়া পেরোতেই লনের মধ্যে আমরা যেখানে ছিলাম সেখানে রয়েছে টোটাল 4টে কটেজ। এই রিসর্টে সিঁড়ি দিয়ে নেমে নিচের পোর্শনেও কিছু কটেজ রয়েছে। রিসর্টের এই দিকটা থেকে ক্লিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং খুব ভালোভাবেই সূর্যোদয় দেখা যায়। এবার আমি আপনাদেরকে রিসর্টের নিচের পোর্শনটা কেমন সেটা দেখাবো। এখানে টোটাল 6টা রুম রয়েছে এবং প্রত্যেকটি রুম থেকেই একটি করে ব্যালকনি দেওয়া রয়েছে, যেখান থেকে আপনারা খুব সুন্দর পাহাড়ের ভিউ এবং সূর্যোদয়, সূর্যাস্ত সবকিছুই উপভোগ করতে পারবেন। এখানেও লনে বসার জন্য সামনে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে। লনের মধ্যে এই ভিউ পয়েন্টটায় দাঁড়িয়ে আপনারা পাহাড়ের এক অপরূপ শোভা এবং বিকেলের সূর্যাস্তটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আপনারা যারা রিসর্টের এই নিচের দিকে রুমগুলো থাকবেন, তারা রুমসের ব্যালকনি থেকে এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। এখানে প্রতিটা রুমের সাথেই একটি করে পার্সোনাল ব্যালকনি দেওয়া রয়েছে। মঞ্জুশ্রী থিম থেকে চারিদিকে এই পরিবেশটা কত সুন্দর আর এই ভিউটা কি অপূর্ব। এখানটা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর ভিউ। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আজকে যেহেতু ফগি ওয়েদার, তো আমরা এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। রিসর্টের এই নিচের লনে ঘুরতে ঘুরতে আমাদের ব্রেকফাস্টের ডাক পড়তেই আমরা ওপরে উঠে চলে এলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এটা হলো মঞ্জুশ্রী থিমের রেস্টুরেন্ট কাম রিসেপশন এরিয়া।
এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়াটা। এই দিকটা দেখুন, বসার জায়গা রয়েছে, চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো। আর এই দিকটা ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। এই রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু বেশ বড়সড় জায়গা জুড়ে। এই রেস্টুরেন্টটা যেহেতু পুরোটাই কাঁচের জানলা দিয়ে ঘেরা, তাই আপনারা এই রেস্টুরেন্টের মধ্যে বসে খেতে খেতেই বাইরের এই হিল ভিউ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরপর আমাদের ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে এখানে আলুর পরোটা, এখানে আলু মটরের একটা সবজি, আর এখানে ডিম। রিসর্টের মধ্যে এখানে একটা খুব সুন্দর সেলফি জোন করা রয়েছে। আমরা ব্রেকফাস্ট সেরে এখানে এসে কিছু ফটোস ভিডিও শুট করে নিলাম। আপনারা যারা পানবুতে এসে এই মঞ্জুশ্রী থিমে থাকতে চান, তাদের জন্য আমি বুকিং নাম্বার স্ক্রিনে শেয়ার করে দিলাম। রিসর্টের মধ্যে একটা জায়গায় বারবিকিউ চিকেন করারও ব্যবস্থা করা রয়েছে। আপনারা যদি চান তাহলে আগে থাকতেই অর্ডার করে দিতে পারেন। তো এখানে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এটা, আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যায়। দেখুন এখানে খুব সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে, আর এই জায়গাটা থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর। সত্যি এই রিসর্টের এই ভিউ পয়েন্টটা থেকে তিস্তা নদীর এক অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়াও ক্লিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং সূর্যোদয়ও খুব সুন্দরভাবেই দেখা যায়। প্রকৃতির এই অপূর্ব শোভা দেখে আর মনে একরাশ ভালো লাগা নিয়ে আজকে এই মঞ্জুশ্রী থিমকে বিদায় জানানোর পালা। মঞ্জুশ্রী থিমে স্টেইং এর অভিজ্ঞতা আমার ভীষণই ভালো। আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে আসুন। পানবুতেও ওয়ান অফ দ্য বেস্ট, এটাই হচ্ছে হোমস্টে। অ্যাকচুয়ালি এটা হোমস্টে হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে রিসর্টের ভাইবস দেবে, ভীষণই ভালো। আর এখান থেকে ভিউ তো আপনাদের দেখালাম, অসাধারণ। আপনারা পানবুতে এলে অবশ্যই চেষ্টা করবেন এই মঞ্জুশ্রী থিমে থাকার। আর এখানে আসতে গেলে একটু আগে থেকে বুকিং করে আসবেন, কারণ এখানে বেশিরভাগ সময় এই হোমস্টেটা পুরো ফুল বুক থাকে। আজকে আমরা কলকাতা ব্যাক করব। আমরা এখন রয়েছি পানবুতে। পানবু থেকে এনজিপি যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন করতে করতে যাব, আপনাদেরকে সবগুলো দেখাবো। রিসর্টের মধ্যে গাড়ি আমাদের নিয়ে যাওয়ার জন্য আগের থেকে এসে দাঁড়িয়েছিল। আমরা মঞ্জুশ্রী থিমকে বিদায় জানিয়ে ব্যাগপত্র নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আজকে সাইট সিন করতে করতে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। আমাদের গাড়ি আমাদের নিয়ে এগিয়ে চলল প্রথম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম এই ভিউ পয়েন্টে। তো আমরা এখন মঞ্জুশ্রী থেকে বেরিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে, যার নাম মাকুম ভিউ পয়েন্ট। তাহলে চলুন আপনাদের ভিউ পয়েন্টটা এখন ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন শুধু মানে দৃশ্যটা দেখুন, এত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। জাস্ট ভিউটা দেখার মতো একদম। যদি আজকে সকাল থেকে বেশ ফগি ওয়েদার, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা।
অপূর্ব সুন্দর এই মাকুম ভিউ পয়েন্ট দেখে আমরা আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে। তো এখন আমরা আবার একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে চলে এসেছি, যার নাম হলো গুরদুংদারা। এখান থেকে কিন্তু ভিউটা ভীষণ সুন্দর দেখা যায়। আপনাদের এখন দেখাবো ভিউটা, দেখুন। এই ভিউ পয়েন্টটায় দাঁড়ালে আপনারা এখান থেকে আমরা যে হোমস্টে ছিলাম মঞ্জুশ্রী থিমের একটা খুব সুন্দর ভিউ দেখতে পারবেন। এই ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি পানবুর কাছে নতুন তৈরি হচ্ছে। এই ভিউ পয়েন্টের এইখানে দেখুন, এখানে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু হবে আগামী দিনে, আর এইদিকে একটা ওয়াচ টাওয়ারও হবে। তো আপনাদের এখন এই ওয়াচ টাওয়ারের এদিক থেকে ভিউটা কিরকম সেটা দেখিয়ে দেবো। এদিক থেকেও কিন্তু ভিউটা একদম অসম্ভব সুন্দর দেখতে। গুরদুংদারা ভিউ পয়েন্ট দেখে আমরা আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম নেক্সট ভিউ পয়েন্টের দিকে। এখন চলে এসেছি পানবু ভিউ পয়েন্টে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে জাস্ট উড়িয়ে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভীষণ ভালো লাগছে। আর ভিউ পয়েন্টটা তো বিশাল, এখান থেকে ভিউটাও দুর্দান্ত। পানবু ভিউ পয়েন্ট থেকে ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া গায়ে মেখে তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য আমরা দূর থেকে উপভোগ করতে লাগলাম। অসাধারণ এই পাহাড়ের সৌন্দর্য। যদিও সেদিন একটু ফগি ওয়েদার ছিল, এই ভিডিওতে অতটা ভালো পাহাড়ের ভিউটা আসেনি, কিন্তু নিজের চোখে দাঁড়িয়ে সেইখান থেকে অসম্ভব সুন্দর লাগছিল এই পাহাড়ের ভিউটা। আমরা বেশ কিছুক্ষণ হেঁটে হেঁটে এই পুরো ভিউ পয়েন্টটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সত্যি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের ভিউ দেখতে দেখতে মন যেন আর কোথাও সরে যেতে ইচ্ছা করছিল না। পানবুর ভিউ পয়েন্টের পাশেই রয়েছে এরকম খুব সুন্দর একটা শিব মন্দির। তো দেখাচ্ছি আপনাদের, চলুন শিব মন্দিরটা। রাস্তা থেকে কিছুটা সিঁড়ি উঠেই রয়েছে এই সুন্দর শিবের মন্দির। সিঁড়ি বেয়ে ওপরে উঠে আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই মন্দির চত্বরের মধ্যে বেশ কিছু বসার জায়গা করে দেওয়া রয়েছে। এই মন্দির চত্বরের ওপরে দাঁড়িয়ে বাইরে নিচের ভিউটা কিন্তু অসাধারণ। বাবা ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আমরা যথারীতি আবার সিঁড়ি দিয়ে নেমে আমাদের গাড়িতে উঠে বসে পড়লাম। আমাদের গাড়ি আমাদের নিয়ে এগিয়ে চলল নিউ জলপাইগুড়ি স্টেশনের পথে। পানবু ভিউ পয়েন্ট থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব মাত্র 44 কিলোমিটার। স্টেশনের পথে যেতে যেতে রাস্তায় আবারও একটা ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এটা হচ্ছে কালীঝোড়া ড্যাম। এখান দিয়ে পুরো ড্যামটা নিচের দিকে দেখা যাচ্ছে, দেখুন। এই ড্যামের সামনে থেকে দাঁড়িয়ে ছবি তোলা একদমই নিষিদ্ধ, তাই আমরা দূরে দাঁড়িয়ে এখান থেকে ড্যামের পুরো ভিউটা ক্যাপচার করে নিলাম।
এরপর আমরা আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম স্টেশনের পথে। আপনারা যারা নর্থ বেঙ্গলের কোনো সুন্দর অফবিট জায়গা খুঁজছেন তারা অবশ্যই কিন্তু এই পানবুতে এসে একবার ঘুরে যেতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের সেদিন কলকাতা ফেরার ট্রেন ছিল 7:45 দার্জিলিং মেল। আমাদের হাতে কিছু সময় বেঁচেছিল, তাই আমরা ঠিক করলাম ফেরার পথে আমরা বেঙ্গল সাফারি করে তারপরে ফিরবো। এই বেঙ্গল সাফারির ওপর ফুল ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা এখনো যারা দেখেননি তারা অবশ্যই একবার ভিডিওটা দেখে নেবেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, পানবুর ওপর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যাস ট্রাভেল ব্লগের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।